আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশরাফুজ্জামান স্কোর 9 ব্যাংকিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আজকে একটি ভিডিও ক্লাস আপনাদের সামনে উপস্থাপন করছি। আজকের এই ভিডিও ক্লাসের বিষয় হলো মার্কেটিং, সত্য গোপন এবং ইসলামী দৃষ্টিভঙ্গি। আমাদের এই এখন বর্তমান যুগে মার্কেটিং খুব প্রয়োজনীয় একটি নাম, কোম্পানির জন্য প্রয়োজনীয় এবং প্রচলিত। এবং এইটার উপর নির্ভর করেই কোম্পানিগুলো টিকে আছে, তাদের পণ্যগুলো বাজারে বাজারজাত করে। তো মার্কেটিং এর মধ্যে সত্য গোপন আছে কিনা এবং এটার ক্ষেত্রে ইসলামী দৃষ্টিভঙ্গি কি সেটা আমরা এখন দেখব। মার্কেটিং নাকি প্রভাবিত কৌশল, প্রভাবিত করার কৌশল। আসলে বর্তমানে যে মার্কেটিং সেটা কিন্তু আহ, মানুষকে প্রভাবিত করে, মনস্তাত্ত্বিকভাবে প্রভাবিত করে, কিছুটা দুর্বল করে পণ্যটা বিক্রি করার যে প্রসেস বা প্রক্রিয়া বা চেষ্টা, সেটাই হলো মার্কেটিং। মার্কেটিং কি? বর্তমান সময়ে মার্কেটিং মানে হলো মানুষের প্রয়োজন পরিমাণে আহ, প্রয়োজন পূরণের পরিবর্তে, প্রয়োজন পূরণের পরিবর্তে অনেক সময় মনস্তত্ত্বকে প্রভাবিত করার কৌশল হলো মার্কেটিং। মানুষের মনস্তত্ত্বকে প্রভাবিত করে, দুর্বল করে, তা যেই পণ্যটা তার প্রয়োজন নেই সেই অপ্রয়োজনীয় পণ্যটা ক্রয় করতে বাধ্য করা, এটাই হলো মার্কেটিং। বলা হয়ে থাকে স্কিমোদের কাছে বরফ বিক্রি করতে পারলে সেই হলো ভালো মার্কেটার। মানে স্কিমো যারা বরফের দেশে থাকে, যারা ঠান্ডার মধ্যে থাকে, যারা বরফের ঘর তৈরি করে বাস করে, তাদের কাছে বরফ বিক্রি করা, মানে উদাহরণটা খুব আহ অন্যরকম। মানে একেবারেই অপ্রয়োজনীয় জিনিস যদি আপনি বিক্রি করতে পারেন তাহলে আপনি ভালো মার্কেটার। তো এইটা তো আসলে হতে পারে না, এইটা ন্যায়সঙ্গত হতে পারে না। আহ, প্রশ্ন হলো, এই ধরনের মার্কেটিং এটা কি দক্ষতা নাকি অপ্রয়োজনীয় জিনিস বিক্রির প্রভাব সৃষ্টি করে? এটা শুধুমাত্র আপনি দেখেন যে স্কিমোদের কাছে বরফ বিক্রি করতে পারলে সে যদি ভালো মার্কেটার হয়, যে এই বরফের ঘরে যে থাকে চারিপাশে যার বরফ, মানে বরফ একটা একেবারেই অপ্রয়োজনীয় একটা জিনিস, ক্রয় করার মতো কোনো জিনিসই না, তার কাছে মানে এই বরফ বিক্রি করতে বলা হচ্ছে। মানে এটা রূপক করতে বলা হচ্ছে যদিও, তার মানে কতখানি অপ্রয়োজনীয় জিনিস বিক্রি করতে পারলে সে ভালো মার্কেটার। তো এইটা বর্তমান যুগে, বর্তমান এই পুঁজিবাদী অর্থনীতির যুগে মার্কেটিং একটা মানে অস্ত্র হিসাবে কাজ করছে। পুঁজিবাদকে প্রতিষ্ঠা করার জন্য মার্কেটিং একটা অস্ত্র হিসেবে কাজ করছে। অথচ ইয়াং ইয়াং যারা ইয়াং ছেলেমেয়েরা এই মার্কেটিং এর দিকেই কিন্তু ঝুঁকছে। চাকরি বলতে এই মার্কেটিং এর চাকরিটাই সবচেয়ে বেশি। তো এবং তারা পণ্যের গুণগত মান সম্পর্কে পুরো ধারণা না নিয়ে শুধু বিক্রি করতে পারলেই এই তাদের পারফরমেন্স। আর সেটা প্রয়োজন থাকুক বা মানে প্রয়োজন না থাকুক, মানুষের কাছে বিক্রি করাটাই তাদের জন্য একমাত্র লক্ষ্য। মানে পুঁজি বাড়ানো, লাভ বাড়ানো, এটাই কোম্পানির একমাত্র লক্ষ্য। কল্যাণমুখী কোনো কাজ এর মধ্যে নাই। ইসলামের দৃষ্টিভঙ্গি হলো অতিরঞ্জন, বিভ্রান্তি ও অপ্রয়োজনীয় পণ্য চাপিয়ে দেওয়া গ্রহণযোগ্য না। অতিরঞ্জন করে, অতিরঞ্জিত করে আপনি একটা পণ্যের, একটা দ্রব্যের অনেক গুণ বর্ণনা করলেন, কিন্তু তার যে অপকারিতা আছে, তার মধ্যে যে কিছু সমস্যা আছে সেটা গোপন করলেন, অথবা প্রয়োজনের সাথে মিলালেন না। মানে যার কাছে আপনি বিক্রি করছেন তার কাছে শুধু তথ্য দেওয়াটা মার্কেটিং হতে পারে, মানে ইসলামের দৃষ্টিতে মার্কেটিং হতে পারে। কিন্তু বর্তমান যে মার্কেটিং, সেটা আসলে শুধু তথ্য দেওয়া না, তাকে কিনতে বাধ্য করা, তাকে ব্ল্যাকমেল করলেও করতে হতে পারে, কিন্তু বিক্রি করতে পারলেই সে ভালো মার্কেটার। এটাই হলো মানে তার সফলতা, পারফরম্যান্স। এবং এর উপরে তার প্রমোশন হবে, বোনাস দিবে, ইনসেনটিভ পাবে, অনেক কিছু কমিশন পাবে। তো যার কারণে এই ধরনের মার্কেটিং আমাদের সমাজে প্রচুর লোক কাজ করছে, চাকরি করছে, কিন্তু তারা ইসলাম কি বলছে সেই বিষয়ে কিন্তু তারা চিন্তা করছে না। ইসলাম হলো সে কোম্পানি থেকে এবং ব্যক্তিগত পর্যায়ে সব জায়গাতেই ইসলামী, মানে ইসলামের নির্দেশ কিন্তু সত্যের ওপর প্রতিষ্ঠিত থাকা, এর মধ্যে কোনো মিথ্যা থাকবে না।
কথার মধ্যে কোনো মিথ্যা থাকবে না, আপনি কাউকে ধোঁকা দিতে পারবেন না। আপনি যদি ইসলামের মধ্যে থাকেন কাউকে ধোঁকা দিতে পারবেন না। সামান্যতম মিথ্যা ইনফরমেশন দিয়ে শুধুমাত্র নিজের লাভের জন্য অন্যকে ক্ষতিগ্রস্ত করা যাবে না। যার যে পণ্যটা দরকার নাই তাকে যদি সেই পণ্যটা ক্রয় করতে বাধ্য করেন, মানসিকভাবে দুর্বল করে, তাকে অনেকটা কিছুটা ব্ল্যাকমেল করে, তাকে একটু তার মনস্তাত্ত্বিক গেম খেলে, মাইন্ড গেম খেলে, তাহলে এটা তো আসলে বিবেকবান মানুষের কাজ না। এটা আসলে সত্যবাদী মানুষের কাজ না, এটা একজন মুমিন মুসলমানের কাজ হতেই পারে না। তো সুতরাং এখান থেকে আমাদের বেরোয় আসতে হবে, ব্যবসার ভিত্তি হওয়া উচিত সত্য, ন্যায় ও কল্যাণ। এর মধ্যে কল্যাণ থাকতে হবে। আপনি যে দ্রব্যটা বিক্রি করছেন আপনি শুধুমাত্র তার আর, উপকারিতা অপকারিতা সবকিছু খোলামেলাভাবে বলে দিতে পারেন। এই ইনফরমেশন মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরে মানুষ সিদ্ধান্ত নেবে যে এই পণ্যটা তারা কিনবে কি কিনবে না। কিন্তু আপনি যদি জোরাজুরি করেন, ইনফ্লুয়েন্স করেন, বারবার ইনস্টিগেট করেন, তাহলে পারে এটা ইসলামী নিয়ম অনুযায়ী বা ইসলাম অনুযায়ী এটা মানে সঠিক না, এটা বৈধ না। সুতরাং এই বিষয়ে আমাদের সাবধান হতে হবে যদি আমরা মুসলিম হই এবং পরকালের ভয় থাকে। মার্কেটিং এর লক্ষ্য হওয়া উচিত মানুষের উপকার, শুধু বিক্রি না, বিক্রি করতে পারলেই হলো সেটা না, মানুষের উপকার। ধরেন যে ওষুধ, যে রোগীর দরকার সেই রোগী যেন সেই ওষুধটা পায়, এই জন্য আপনি ইনফরমেশনগুলো সবার কাছে পৌঁছে দিবেন। কিন্তু যদি ডাক্তারকে জোর করেন যে আমার কোম্পানির ওষুধ লেখেন, আর ডাক্তার সেই ওষুধটা লিখে দেয় অপ্রয়োজনীয়ভাবে, তাহলে কিন্তু এটা অন্যায়। সুতরাং এই ধরনের মার্কেটিং পরিহার করতে হবে সকল মুসলিম মুমিন মুসলমানের। সত্য গোপন ও ইসলামের নির্দেশনা। আধুনিক মার্কেটিং এর সমস্যা হলো সুবিধা বড় করে দেখানো হয়, ঝুঁকি ছোট করে দেখানো হয়, গুরুত্বপূর্ণ তথ্য গোপন রাখা হয়। দেখা যাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, একটা ক্ষতিকর তথ্য, যেটা এর মধ্যে একটা ক্ষতিকর দিক আছে, সেই জিনিসটা আহ, গোপন রাখছেন, অথবা জিনিসটা টেকসইয়ের দিক থেকে কোনো একটা কিছু আপনি গোপন করছেন। হ্যাঁ, সেইটা কিন্তু উচিত না, সেটা বৈধ না। না জেনে অতিরিক্ত আত্মবিশ্বাসের সাথে আশ্বাস দেওয়া। আপনি একটা জিনিস দ্রব্য বিক্রি করছেন বা কোনো একটা বিষয়ে মার্কেটিং করছেন, একদম আশ্বাস দিয়ে ফেলছেন যে হ্যাঁ এটাই হবে, ওই মানে ক্লায়েন্ট যেটা বলছে, যেটা আশা করছে সেই আশা অনুযায়ী আপনি তাকে আশ্বাস দিয়ে ফেলছেন। এইটা কিন্তু আপনার জন্য ক্ষতিকর, আপনার আপনার ভবিষ্যতের জন্য ক্ষতিকর, পরকালের জন্য ক্ষতিকর। এটা গুনাহগার হতে পারেন আপনি। সুতরাং এই ধরনের কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এই যে ব্যাংকের যারা মার্কেটিং করছেন বা করেছেন, তারা ইসলামী ব্যাংকের যারা মার্কেটিং করেছেন তারা কিন্তু নিজে জানেন, অথবা অনেক সময় জানেন না, জানার চেষ্টা করেননি যে এটা আসলে ইসলামী ব্যাংকিং কিনা। কারণ ইসলামী ব্যাংক বলে আসলে কিছু নাই বর্তমানে। কিন্তু আপনি ডিপোজিট আনার জন্য আহ, ইসলামী বলছেন যে এটা ইসলামী ব্যাংক, আত্মবিশ্বাসের সাথে বলেছেন এটা ইসলামী ব্যাংক, আত্মীয় স্বজনের কাছে টাকা এনেছেন, এখন আত্মীয় স্বজনের টাকা ফেরত দিতে পারছেন না, আত্মীয় স্বজনের কাছে থেকে আপনি অপমানিত হচ্ছেন। এখন আপনি নিজের টাকাও উঠাতে পারছেন না, আত্মীয় স্বজনের টাকাও কিন্তু উঠিয়ে দিতে পারছেন না। তাহলে এই যে মিথ্যা কথা বলেছেন, মিথ্যা আশ্বাস দিয়েছেন যেটা ইসলামী ব্যাংক, তাদের ইমোশনকে নিয়ে খেলেছেন, মাইন্ড গেম খেলেছেন, এটার শাস্তি কিন্তু আপনার মানে প্রায়শ্চিত্ত করতে হতে পারে। এই জন্য আপনাকে তওবা করতে হবে এই বিষয়ে এবং এখান থেকে সরে আসতে হবে। কুরআন হাদিস কি বলছে, যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার অনুসরণ করো না। সূরা আল ইসরা আয়াত নাম্বার 36। তো যে বিষয়ে আপনার জ্ঞান নেই, পুরোপুরি জ্ঞান নেই, জ্ঞানের জন্য চেষ্টা করতে হতো। এই ইসলামী ব্যাংকগুলো আসলে ইসলামী ব্যাংক না, এইটা যদি আপনি চেষ্টা করতেন, জানার চেষ্টা করতেন, বোঝার চেষ্টা করতেন, তাহলে আপনি এতদিন পর্যন্ত হয়তো ইসলামী ব্যাংকে চাকরি করতেন না। হ্যাঁ, ইসলামী ব্যাংক আমার মতো চাকরি ছেড়ে দিতেন। তাহলে যে বিষয়ে আমার জ্ঞান নেই সেই বিষয়ে আমি আত্মবিশ্বাসের সাথে মানুষকে বলে যাচ্ছি যে এটা ইসলামী ব্যাংক, এখানে শরিয়া বোর্ড আছে, এখানে বাই মুরাবাহাতে আমরা বিনিয়োগ করি। হ্যাঁ, বাই মুরাবাহা তো বিনিয়োগ না, বাই মুরাবাহা হলো ওই ক্রয় বিক্রয়। আর ক্রয় বিক্রয় হলো বাকির ব্যবসা, এখানে বাকির ব্যবসা করা হচ্ছে। বাই মুরাবাহার নামে বাকির ব্যবসা করা হচ্ছে, সেখান থেকে সুদ নেওয়া হচ্ছে। তো এইটা কিভাবে ইসলামী ব্যাংক হয়? তো এই বিষয়ে যেহেতু আপনার জ্ঞান নেই, সেটা অনুসরণ করা, সেই বিষয়ে মার্কেটিং করা উচিত না।
যে আপনাদের ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত না। আপনি যদি জেনে শুনে ধোঁকা দিয়ে থাকেন তাহলে পারে সে মুসলিমদের অন্তর্ভুক্তই না, সহি মুসলিম। তাহলে মূল শিক্ষা হলো প্রতারণা করা যাবে না, স্বচ্ছতা এবং সত্যবাদিতার উপর প্রতিষ্ঠিত থাকতে হবে। স্বচ্ছতা এবং সত্যবাদিতার উপর প্রতিষ্ঠিত থাকতে হবে। ব্যাংকের ভূমিকা কি হবে? ইসলামী ব্যাংক, প্রকৃত ইসলামী ব্যাংক যদি হয়, সেই ব্যাংকের ভূমিকা হবে, ব্যাংক ঋণদাতা হবে না, ব্যাংক প্রকৃত ব্যবসায়িক অংশীদার হবে। ব্যবসায় সরাসরি অংশগ্রহণ করবে। ব্যাংক যদি মুদারাবা ভিত্তিতে বিনিয়োগ নেয়, মানে মুদারাবা ভিত্তিতে কিন্তু আমানত নেওয়া যায় না, বিনিয়োগ নিতে হবে। তো সেই বিনিয়োগ যদি নেওয়া হয় তাহলে পারে ব্যবসায় সরাসরি তাকে অংশগ্রহণ করতে হবে। ঝুঁকি ও দায়িত্ব ভাগাভাগি করবে, মানে ঋণ দিয়ে ঋণ তোলার জন্য মানে তৎপর হলে হবে না, ঋণ দেওয়াও যাবে না, ঋণের বিষয়ে কাজও করা যাবে না। সরাসরি বিনিয়োগ করতে হবে এবং বিনিয়োগ থেকে লাভ ভাগাভাগি করে নিতে হবে গ্রাহকদের মাঝে। ইসলামী ব্যাংকিং এবং স্বচ্ছ মার্কেটিং। ইসলামী ব্যাংকিংয়ে থাকবে স্বচ্ছ মার্কেটিং, সব কিছু ওপেনলি বলে দিতে হবে। এখানে ডিপোজিট মানে হবে বিনিয়োগ, এবং এই ডিপোজিট বা ডিপোজিট মানে যে বিনিয়োগ, সেই বিনিয়োগের মার্কেটিংয়ে যা থাকা উচিত সেটা হলো অর্থ কোথায় বিনিয়োগ হবে সেটা বলা থাকবে। সম্ভাব্য ঝুঁকি কি স্পষ্টভাবে বলতে হবে। লাভ লোকসানের নীতিটা বলে দিতে হবে। গ্রাহকের পূর্ণ তথ্য জানার অধিকার থাকতে হবে। এখানে লাভ লোকসান স্পষ্টভাবে বুঝিয়ে দিতে হবে, যেখানে লাভও হতে পারে, লসও হতে পারে, আপনার সমস্ত বিনিয়োগের টাকা হারিয়েও যেতে পারে। তো আপনি এই বিষয়ে আপনাকে ধারণা নিয়ে এই বিষয়ে আপনি সবকিছু মানে জানিয়ে তাকে জানানোর পরে সে যদি রাজি হয় তারপরে তার বিনিয়োগটা নেবেন, তাছাড়া নেবেন না। তা মানে আপনি মাইন্ড গেম খেলে কোনো বিনিয়োগ নেবেন না। এখানে গ্রাহকের পূর্ণ তথ্য জানার অধিকার আছে। স্টেটমেন্টে ধরেন, স্টেটমেন্টে 1 লক্ষ টাকা জমা দিয়েছেন তিনি, বিনিয়োগ করেছেন। এই বিনিয়োগ থেকে যদি আপনি 1 লক্ষ টাকায় কোথাও বিনিয়োগ করেন, মুদারাবা ভিত্তিতে হোক, নিজস্ব প্রতিষ্ঠানে হোক, ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠানে হোক, অথবা মুশারাকা ভিত্তিতে হোক, সেখানে উল্লেখ থাকবে, ওই স্টেটমেন্টে উল্লেখ থাকবে যে আপনার টাকাটা এইখানে বিনিয়োগ হয়েছে, সেখান থেকে যদি লাভ হয় এইখানে আপনার লাভ যুক্ত হবে, তাহলে সেটা বলে দিতে হবে। কিন্তু অন্যান্য কনভেনশনাল ব্যাংকের মতো মিথ্যা কথা বলা যাবে না। স্টেটমেন্টে 1 লাখ টাকা 1 লাখ টাকাই থেকে গেল, আবার আরেকজনকে 1 লাখ টাকা ঋণ দিয়ে দিলেন, এইটা ইসলামী ব্যাংক হতেই পারে না। আপনাকে স্টেটমেন্টে 1 লাখ টাকা যদি সরান এখান থেকে, তাহলে এখানে 1 লাখ টাকা সরানোর তথ্য থাকতে হবে। তাছাড়া এটা এই ধরনের মার্কেটিং করা যাবে না যে আপনার টাকা যে কোনো সময় আপনি তুলতে পারেন। এইটা একটা ভুল এবং মিথ্যা কথা বলেছেন। আপনি আপনার টাকা যে কোনো সময় তুলতে পারেন ইসলামী ব্যাংক থেকে, এটা হতেই পারে না। মুদারাবা ভিত্তিতে আপনি বিনিয়োগ নিয়েছেন আর বলছেন যে যে কোনো সময় আপনার টাকা তুলে নেবেন, এইটা তো একটা মিথ্যা এবং বিপরীতমুখী কথা হলো। বিনিয়োগ নিচ্ছেন মুদারাবা পদ্ধতিতে, আবার আমানত নেন, আমানত কিভাবে হয়? এটা বিনিয়োগ হবেন, তাহলে কতগুলো মিথ্যা, কতগুলো মিথ্যার জাল বুনেছেন আপনি গ্রাহকদের টাকা নেওয়ার জন্য। তাহলে এগুলো ইসলামী ব্যাংক না, এগুলো ধোঁকাবাজ। ইসলামের শিক্ষা হলো আমানতদারিত্ব থাকতে হবে। আপনি যদি আপনি যদি আমানত হিসাবে টাকা নেন তাহলে ওই টাকাটা কোথাও বিনিয়োগ করতে পারবেন না, এবং ওই টাকা ওই অবস্থায় রাখতে হবে। আর স্বচ্ছতা থাকতে হবে, স্টেটমেন্টে আপনার যে টাকাটা থাকবে, অবশিষ্ট আছে সেই টাকাটা রাখতে হবে, বাকি টাকা যেটা বিনিয়োগ করেছেন সেই টাকার হিসাব ওখানে রাখতে হবে। জবাবদিহিতা থাকতে হবে, আপনি যেখানে বিনিয়োগ করেছেন সেই বিনিয়োগের যদি লাভ হয় কতটুকু লাভ হলো, এবং যদি লস হয় কেন লস হলো, সেই জবাবদিহিতা আপনাকে করতে হবে এই বিনিয়োগদাতাদের কাছে। তো সত্য প্রকাশ করতে হবে, সর্বপ্রকাশ সত্য পুরোপুরিভাবে প্রকাশিত হতে হবে। সূরা আল আসরে বলা হচ্ছে পরস্পরের সত্য উপদেশ দেয়, মানে যারা মুসলিম, যারা ক্ষতিগ্রস্ত না, তারা যা তারা তাদের বৈশিষ্ট্য হলো পরস্পরকে সত্য উপদেশ দেবে, সত্য কথা বলবে। এই সত্য উপদেশ দেওয়াটাই মার্কেটিং। ইসলামী মার্কেটিং হলো সত্য উপদেশ দেওয়া। ধরেন কোনো একটা পণ্য আপনি তৈরি করেছেন, সেই পণ্যের উপকারিতা এই, তো সঠিক এই পণ্যটা যারা ব্যবহার করার উপযুক্ত তাদের কাছে তথ্যটা পৌঁছে দেওয়াটা মার্কেটিং। কিন্তু কোনো প্রকার মাইন্ড গেম খেলে তাকে এটা কিনতে বাধ্য করা, সম্মোহিত করে তাকে কিনতে বাধ্য করা, এটা ইসলাম সম্মত না। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই ব্যাংকের প্রয়োজনীয় পরিবর্তন, এই ক্ষেত্রে ব্যাংকে কি প্রয়োজনীয় পরিবর্তন করতে হবে? সত্য, ন্যায়, স্বচ্ছতা এবং পারস্পরিক কল্যাণ প্রতিষ্ঠিত করতে হবে। যেমন একটু আগে বললাম, স্টেটমেন্টে সত্য ইনফরমেশন দিতে হবে। আপনি যে টাকাটা বিনিয়োগ করছে গ্রাহক, সেই টাকা
কত অংশ মুদারেবা হিসাবে বিনিয়োগ হয়েছে অথবা মুশারাকা হিসাবে বিনিয়োগ হয়েছে, কোথায় বিনিয়োগ হয়েছে সেটার তথ্য সেখানে রাখতে হবে। এবং ন্যায়সঙ্গতভাবে রেশিও অনুযায়ী সেখানকার লাভ বা লসের ভাগ দিতে হবে। স্বচ্ছতা থাকতে হবে, পুরোপুরি স্বচ্ছতা থাকতে হবে, এবং পারস্পরিক কল্যাণমুখী কাজ করতে হবে, কল্যাণের মধ্যে থাকতে হবে। শুধু ইসলামী নাম নয়, ইসলামী নীতির বাস্তব প্রয়োগই প্রকৃত ইসলামী মার্কেটিং। ইসলামী যে নীতি সেইটার বাস্তব প্রয়োগ করতে হবে, ওই কাগজে কলমে প্রয়োগ না। নাম নাম পাল্টিয়ে ইসলাম না, পুরোপুরি প্রয়োগ করতে হবে। তাহলে ইসলামী মার্কেটিং হবে। আমরা মার্কেটিং শব্দটা শিখলাম, এবং মার্কেটিং শব্দটা ইসলামের ভিত্তিতে কেমন হওয়া উচিত সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিছুটা হলেও। তো আমার ক্লাস এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে পারে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, এবং শেয়ার দিবেন অন্যকে, যাতে এই ভিডিওটা তারা দেখে উপকৃত হয় এবং সত্যটা জানে। আমরা প্রকৃত ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠা করার আন্দোলন করছি, এই আন্দোলনে আপনিও শরিক হবেন আশা করি। আসসালামু আলাইকুম।